এবার আপনাদের নিয়ে যাব কোচবিহারে। কোচবিহারে আজকে এসপি অফিস অভিযান ছিল বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারীর। সেই অভিযানে যখন যাচ্ছিলেন তখন শুভেন্দুর গাড়ির ওপরে হামলা, বিরোধী দলনেতার গাড়ির ওপরে হামলা, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়, পুলিশের গাড়িরও কাঁচ ভেঙে যায়। দেখুন, গো ব্যাক স্লোগান, সঙ্গে লাঠি সোটা নিয়ে হামলা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি। কালো পতাকা হাতে বিক্ষোভ তৃণমূলের। নিউ কোচবিহার স্টেশনে কালো পতাকা হাতে বিক্ষোভ ছিল। তারপরে শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে গো ব্যাক স্লোগান বিভিন্ন জায়গায় হয়েছে। এবার কোচবিহারে একেবারে গাড়ির কাঁচ ভাঙলো, পুলিশের গাড়িরও কাঁচ ভাঙলো। সেই সময়ের ছবি দেখুন। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, বেশ খানিকক্ষণ আগে এই ঘটনা ঘটেছে। এই উত্তেজনা, রাজনৈতিক উত্তেজনা প্রায় শুরু হলো বলা যায়, কারণ যে হুমকি হুঁশিয়ারি দুই নেতার মুখেই, শুভেন্দু অধিকারী এবং উদয়ন গুহ। দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি যে কোচবিহারের বিভিন্ন এলাকায় বিজেপি বিধায়কদের উপর হেনস্থা করা হচ্ছে, সেই অভিযোগ তুলেই কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারী। কোচবিহার শহরে ঢোকার মুখে তিনি যখন খাগড়াবাড়ি চৌপতি এলাকা দিয়ে ঢুকছিলেন, সে সময় সেখানে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি ছিল। কয়েক হাজার তৃণমূল কর্মী কালো পতাকা ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিল। শুভেন্দু অধিকারীর কনভয় ঢুকতেই সেখানে কিন্তু প্রথমে গো ব্যাক স্লোগান, কালো পতাকা দেখানো হয়, বিক্ষোভ দেখানো হয়। এরপরই পুলিশের ব্যারিকেড ভেঙে উত্তেজিত তৃণমূল কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে দাঁড়িয়ে পড়েন। স্লোগান পাল্টা স্লোগানে বিক্ষোভ উত্তেজনা ছড়িয়ে পড়ে, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে যায়। এরপরই একাংশ তৃণমূল কর্মী সমর্থক বিজেপির যে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালায় বলে অভিযোগ। এবং এই ঘটনায় শুভেন্দু অধিকারী যে গাড়িতে ছিলেন, অর্থাৎ এই গাড়িটি একটি বুলেট প্রুফ গাড়ি এবং প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিকের বুলেট প্রুফ গাড়ি ছিল, সেই গাড়িতে ছিলেন শুভেন্দু অধিকারী এবং নিশীথ প্রামাণিক। সেই গাড়িতে ভাঙচুর করা হয়। এই শুভেন্দুর হুঁশিয়ারি দেখাবো, তারপরে আবার যাব শুভঙ্কর। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে। আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে। আমরা তার কাছেই যাব। অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। কালকে এই খবর আমি পেয়ে গভর্নর, ডিজিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি। পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভট্টাচার্য। এই খুনির সঙ্গে কোর্টেই দেখা হবে। কোচবিহারের বিভিন্ন জায়গায় তো তৃণমূলের বিভিন্ন কর্মসূচি আগেই ঘোষণা হয়েছে শুভঙ্কর। তার মানে উত্তেজনা কি বজায় থাকবে, এরকমটাই রাজনৈতিক মহল বলছে। হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি, যে কোনো নির্বাচন এলেই কিন্তু অশান্তির ঘটনা ঘটে কোচবিহারে। এবং এই যে ঘটনাটা, সেটা হচ্ছে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের ঘটনা। এই এলাকাটি বিজেপির দখল। এখান থেকে বিজেপি বিধায়ক সুকুমার রায় জয়ী হয়েছেন। তবে গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে কিন্তু তৃণমূল এখানে সংগঠন বাড়িয়ে তুলেছে। ফলে আজকে এই এলাকা দিয়ে শুভেন্দু অধিকারী কোচবিহার শহরে ঢুকছিলেন, সে সময় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক বিক্ষোভ দেখায়, শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর করে। ফলে বলা যায় যে নির্বাচন এদিনের যা ঘটনা, সেই ঘটনা কিন্তু সেটাই বার্তা দিচ্ছে যে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু কোচবিহারে এই যে উত্তেজনা, রাজনৈতিক সংঘর্ষ, এ ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। আর তুমি সঙ্গে দেখো, উদয়ন গুহ ছাড়বার পাত্র নন। তিনি বলছেন বাংলা বিরোধিতা যারা করবে, বাংলা ভাষাকে যারা অপমান করবে, তাদের বিরুদ্ধেই বিক্ষোভ চলতেই থাকবে। যারা বাংলাকে অপমান করবে, যারা বাংলা ভাষীদের আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে, তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। কিন্তু কালো পতাকা দেখানো, বিক্ষোভ, প্রতিবাদেই তো থামলো না শুভঙ্কর। বিরোধী দলনেতার গাড়ির কাঁচ ভাঙা হলো, পুলিশের গাড়ির কাঁচও ভাঙলো। কোনো অ্যাকশন এখনো পর্যন্ত পুলিশের? দেখো, এখনো পর্যন্ত যেটা কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে শুভেন্দু অধিকারী গাড়িতে কনভয়ে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, সেই ঘটনায়
এক কুন্ডিবাড়ির এক বাসিন্দা রঞ্জিত দেব, তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। পাশাপাশি এই হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও কারা জড়িত তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে কোচবিহার জেলা পুলিশ। বেশ, দিনহাটা, কোচবিহার, মাথাভাঙা বিভিন্ন সময় উত্তেজনা। নির্বাচন এলেই সেই নির্বাচন আসছে 26-এর আগে বাংলা ভাষা নিয়ে আন্দোলনে তৃণমূল, আর কোচবিহারে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি। আর আগে থেকেই এই কর্মসূচি ঘোষণা ছিল বিজেপির শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এসপি অফিস অভিযান। আর সেই এসপি অফিস অভিযানে যখন কোচবিহারে পৌঁছন তখনই একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। এবার রাজনীতির বাইরে অন্য খবর, সাধু বেশে ছিনতাইয়ের ঘটনা। আর সেই সাধু বেশে ছিনতাই এখনো পর্যন্ত আসানসোলে গ্রেফতার হয়েছে। আসানসোলে গ্রেফতার 4 ধৃতরা উত্তরাখণ্ড, হরিয়ানার বাসিন্দা। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কিভাবে হতো এই ছিনতাই, কজনের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে? দেখো, ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং ধৃতদেরকে আসানসোল আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। যে ঘটনা ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা, 19 নম্বর জাতীয় সড়কের পাশেই এক প্রাচীন মন্দিরে পুজো দিয়ে যখন মহিলারা ফিরছিল, তাদেরকে নিজেদের পরিচয় সাধু, উত্তরাখণ্ডের প্রসিদ্ধ সাধু বলে পরিচয় দেয় এবং তাদের সঙ্গে কথা বলতে শুরু করে। সুযোগ দেখেই তারা মহিলাদের হার ছিনতাই করে সেই ঘটনাস্থল থেকে পালায়। স্থানীয় বাসিন্দারা যেই গাড়ি ব্যবহার করে এসেছিল, যারা সাধু নিজেদের পরিচয় দিয়েছিল, সেই গাড়ির নাম্বার পুলিশকে জানালে সেই নাকা তল্লাশির সময় সেই গাড়িকে আটক করে পুলিশ এবং 4 জনকে গ্রেপ্তার করা হয়, যারা নিজেদেরকে উত্তরাখণ্ডে প্রসিদ্ধ সাধু বলে পরিচয় দিত এবং মহিলাদের কাছে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এই মহিলা ছাড়াও আর কোন কোন ঘটনার সঙ্গে এই বাইরের রাজ্যের যুবকরা জড়িত আছে বা ব্যক্তিরা জড়িত আছে তা কিন্তু নিজেদের হেফাজতে পাওয়ার পরই তদন্ত এগিয়ে নিয়ে যাবে। হরিয়ানা থেকে এসে এখানে ছিনতাই চালাচ্ছে। আর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কর্মসূচি চলছে। আর সেই কর্মসূচি ঘিরে বসিরহাটের বেগমপুরে হাতাহাতি তৃণমূল আইএসএফের হাতাহাতি ঘিরে ব্যাপক উত্তেজনা। বিবিপুর পঞ্চায়েত এলাকার বড়গোবড়ার ঘটনা। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো। আর দেখো অয়নদা, এই যে বসিরহাট 2 নম্বর ব্লকের বেগমপুর বিবিপুরের পঞ্চায়েতের যে বড়গোবড়া এলাকা, সেখানে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছিল, সেখানকার যে আইএসএফ যে মেম্বার, তিনি সালেহা খাতুন, তিনি তার কিছু কর্মসূচি, তার কিছু প্রকল্প নিয়ে সেখানে জমা দিতে আসে, সে তার কর্মী সমর্থকদের নিয়ে। তখনই তার সেই যে আবেদন, সেগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া হয় বলে তার অভিযোগ এবং তার যেসব কর্মী সমর্থকদের তাদেরকেও মারধর করা হয় এবং ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কিন্তু অভিযোগ সেই ক্যাম্পের থেকে, এমনটাই কিন্তু অভিযোগ তুলছে। যদিও এই নিয়ে এলাকার সেই মুহূর্তে কিন্তু আইএসএফ কর্মী সমর্থক এবং তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়ে যায়, হাতাহাতি, মারধর, এমনকি মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সামাল দেয়, এমনটাই পরিস্থিতি তৈরি হয়। যদিও এই বিষয়ে কিন্তু এখানকার যে প্রধান, এই যে বেগমপুর বিবিপুরের যে প্রধান, তিনি কিন্তু পুরো বিষয়টি কিন্তু অস্বীকার করেছেন। জামাল উদ্দিন মল্লিক তিনি যেটা জানিয়েছেন, তেমন কোনো ঘটনা ঘটেনি, যেটা ঘটেছে একটা তর্কাতর্কি ঘটেছে। দেখুন, সেই সময় সাময়িক উত্তেজনা তো হয়েই ছিল।